অনেক মানুষই মনে করে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে মনে হয় লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম। তো যারা আগে কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, ওদের আগ্রহ করছে। তো একটা জিনিসটা হচ্ছে কি, যে কন্টেন্ট মনিটাইজেশন পেলে মানে আপনার মানে ইনকাম শুরু হয়, বাট ইনকামটা কতটুকু হয় বা কত টাকা ইনকাম করতে পারবেন এই জিনিসটা আপনার অ্যানালাইসিস করা দরকার। এই যে থটস অফ বিল্লাল যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিল, অনেক টাকা ইনকাম করছে, হঠাৎ করে কি হয়েছে, তার পেজটা মনে হয় কেউ নষ্ট করে দিচ্ছে, গায়েব হয়ে গেছে, তার কিন্তু আর এখন ইনকাম হচ্ছে না। তো এইগুলো হচ্ছে আনসার্টেন অবস্থা। আপনি এখন ইনকাম করতেছেন, ভবিষ্যতে যে এই টাকাটা ইনকামটা থাকবে ব্যাপারটা এরকমটা না। তো থটস অফ বিল্লাল যখন বেশি ইনকাম করছিল তখন কিন্তু আপনার ফেসবুক কিন্তু অনেক টাকা পয়সা দিয়েছে। যখন সবাই ফেসবুকের মধ্যে কন্টেন্ট বানানো শুরু করছে, পরবর্তীতে ফেসবুক কিন্তু আপনার এইসব নিয়মগুলো চেঞ্জ করে টাকা পয়সা কমাই দিছে। আমি আপনারে বলি, 4-5 হাজার যদি ভিউজ এরকম হয় তাহলে 5-6 সেন্টের মতো করে টাকা আসে। মানে 5-6 সেন্ট মানে হচ্ছে 5 থেকে 6 পয়সা আমেরিকান ইউএস ডলারের পয়সা। তো আপনার এরকম 100 পয়সার মধ্যে 1 টাকা হয়। 1 টাকা হচ্ছে বাংলাদেশের 118 টাকা সামথিং। তো আপনি চিন্তা করে দেখেন যে কত ভিউজ হলে আপনি ওই ইনকামটা করতে পারবেন। তো যারা আবার অনেক আছে যে খুব ভালো ইনকাম হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা যে আপনি কতদিন আসলে কন্টিনিউ করবেন এই জিনিসটা কিন্তু আপনার জানা উচিত। আমি আরেকটা জিনিস বলি যে আমি অনেক মানুষই বলে, মনির ভাই আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, এখন কীরকম ইনকাম হচ্ছে? ভাই আসলে এটার ইনকাম আমি ধরিও না। ফেসবুকে আমি এখন মানে আগেই যেরকম ভিডিওস মাঝে মধ্যে বানাইতাম, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমি তাও বানাই না, কারণ আমার সময় নাই। আমার আসলে মানে কেরিয়ার এটার মধ্যে ফোকাস করতেছি না। তো মাঝে মধ্যে অনেক মানুষ বলে যে আসলে চাকরি করে কী লাভ, মানুষ তো মূর্খ মানুষগুলো অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, বউ ব্যবসায়ী। আপনারা যাই বলেন না কেন, আপনারা কিন্তু চাইলেই কিন্তু ওই ধরনের মানুষের মতো স্যাঁচরামি করতে পারবেন না, আপনার ব্যক্তিত্ব কিন্তু বিসর্জন দিতে পারবেন না। সো ওইসব বইলা লাভ নেই, ওরা করতেছে, বাট যখন করতে পারবে না তখন কি হবে? তো নিজেকে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে যাই বানাচ্ছেন না কেন, বানান। সাকসেসফুল বা সাকসেস রেশিও কিন্তু অনেক কম। এটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন এটা আপনাদের একটা ব্যাপার। আরেকটা কথা হচ্ছে, আমি গতদিন একটা স্ক্রোলিং করতে করতে একটা ভাই এর ভিডিও সামনে আসলো। সে বলল যে একটা মানুষ 3 বছর ধরে কন্টেন্ট বানাচ্ছে, মানে যেই যত টাকার আসলে মানে এমবি সে মোবাইলে রিচার্জ করেছে বা আপলোড দিচ্ছে এই কাজের ক্ষেত্রে, ওই টাকাটাও তার আসে নাই। তো চিন্তা করে দেখেন, 3টা বছর 365 দিন ইন্টু 3, আপনার প্রায় 1000 দিনের মতো, 1000 দিনের উপরে, 1000 দিনের উপরে আপনি কষ্ট করতেছেন, লেগে থাকতেছেন, কিন্তু কোনো ফিডব্যাক আসতেছে না। তো আপনার চিন্তা করে দেখেন আপনার ফ্যামিলি চলবে কীভাবে, বা আপনার ইন ফিউচার আপনি কী করতে পারবেন? তো এক্ষেত্রে আমি বলবো, যারা আসলে এই কাজগুলো করবেন আপনারা সময় পাইলে করবেন, না পাইলে করবেন না, বাট এটাকে প্রফেশনাল ওয়েতে নেওয়ার কোনো চান্সেস নাই। প্রফেশনাল হিসেবে নেবেন না যে আপনি আসলে ইন ফিউচারে এটা করবেন। আমি এক্ষেত্রে বলতে পারি যে আপনি করেন, বাট স্কিলটা যদি খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন তাহলে আপনি অন্য এতেও কাজ করতে পারবেন। মানে এটা যেহেতু একটা মানে ফ্রিল্যান্সিং, আপনি অন্য কোনো প্রতিষ্ঠানও এঙ্গেজিং থাকতে পারবেন, মানে কাজ করতে পারবেন, বাট আপনার প্রোফাইলেও কিছু মানে করতে পারবেন, তাহলে আমার মনে হয় খুব ভালো। তবে এইটার পারপাসটা যদি স্কিল ডেভেলপমেন্ট হয় আপনারা করেন, বাট একদম কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা এই জিনিসটা হবেন, মানে এটা প্রফেশন হিসেবে নেবেন, আমি বলবো যে এটা কোনোভাবেই নেওয়ার দরকার নাই। নিলে কিন্তু আসলে আপনার লাইফ রিস্ক। তো যে কারণে আসলে আমি এই জিনিসটাকে আমি ওই প্রফেশনাল হিসেবে নিচ্ছি না। আমি মানে ফুল টাইম সকালবেলায় অফিসে যাই, রাতের 8টা-9টার সময় অফিস থেকে মাঝে মধ্যে বের হই, 10টার সময় 11টার সময় বাসায় আসি। তো আমার ভিডিও বানানোর কোনো ওরকমভাবে ইচ্ছাও নাই। আমি মাঝে মধ্যে আমার যেহেতু ক্যামেরা গিয়ার্স আছে, আমি আপনাদের সাথে এমনি শেয়ার করি আমার মনের অভিব্যক্তিগুলো, বাট এটাকে মানে কেউ প্রফেশন হিসাবে নিবে বা নিবেন আমি তাতে সাজেস্ট করব না, আগ্রহ তৈরি করব না। আমি আসলে আপনাদেরকে ডিমোটিভ করতে চাই এই জিনিসটাতে। বাট তারপরেও যদি কেউ মোটিভ নিয়ে করতে চান করতে পারেন, এটা আসলে আপনাদের ইচ্ছা। বাট এটা মানে ইনকাম যে আসলে রেগুলার থাকবে বা আপনি খুব ভালো কিছু করতে পারবেন, আমি আসলে আশাবাদী নই।
তো সবাই ভালো থাকবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদেরকে শুভকামনা, আর যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাদেরকে শুভকামনা রইল যে তারা যেন ভবিষ্যতে আপনারা কিছু করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।